রাত 4:30টার সময় বুঝতে পারছিলাম না কী করব। ভাগ্যিস মার কোটা ওষুধ ছিল, গ্যাসের ট্যাবলেট, না হলে আজকে আমি সত্যি বিপদে পড়তাম, আজকে হয়তো ভিডিও বানাতে পারতাম না। তো 8 নম্বর আছে ভাই, সত্যি 8 দিন কেটে গেল, আমি নিজেও বুঝতে পারছি না কীভাবে কেটে গেল। আর সকালবেলা ঘুম থেকে ওঠা, ভিডিও বানানো, তারপরে এডিট করা, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকতাম। আজকে 4:30টার সময় কী অবস্থা, বাজারটা অবস্থা হয়ে গেল। তারপরে যাচ্ছি গ্যাসের ওষুধ আনতে গেলাম, মার হচ্ছে কোটো গ্যাসের ওষুধ রাখা ছিল, ওখান থেকে গ্যাসের ওষুধটা নিয়ে চলে আসলাম ঘরের ভিতরে। এবার একটু ঘুমাবো ভাবছি, একটু ঘুমালে বেশি ভালো লাগবে, তাই একটু ঘুমাতে যাচ্ছি। সত্যি কথা বলতে আগে ঘুম থেকে উঠে আগে হচ্ছে ব্রাশ করবো না, আগে ভাবতাম চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে ব্রাশ করবো, তারপর টয়লেট যাবো। আর এখন আগে টয়লেট, তারপর ব্রাশ, তারপর হচ্ছে সিয়াসিড, জল ভেজানো ছোলা, কাজু বাদাম এগুলো খেয়ে তারপর ফ্রেশ হয়ে আস্তে আস্তে নিচে যাবো, 1 কাপ চা খেয়ে নেবো। আর সন্ধ্যেবেলা 1 কাপ চা, এই 2 টাইম চা খাই। আগে তো মানে কটা চা খেতাম নিজেও ধারণার বাইরে ছিল। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমার হচ্ছে শ্বশুর শাশুড়ি আসবে কিসের জন্য, যেহেতু ঠাকুমা হচ্ছে মারা গেছে, ওর জন্য আসবে। তাদের জন্য কিছু বাজার করলাম, আর বাড়ির বাজার করলাম, কী কী করলাম সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরছে। যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আজকে ফ্যামিলিতে আছে কী কী করছি না করছি ডিটেলসে তোমাদের সাথে তুলে ধরবো সেটাই। লঙ্কা একটু 50 টাকা, 50 আর 1 টাকা, আর এই যেটা এটা টাটা নমন, আর এই যে ঘি, আর এই যে চাল ওই 500 মতন, আর এই যে কলা, তারপরে এটা কি যেন ওই লেবু, আর এটা আপেল, আর এটা শসা, 5 রকম ফল আছে। হ্যাঁ 5 রকম ফল, আর আর দুটো আলু। চলো বন্ধুরা, আজকে ফ্যামিলিতে দেখা যাক কী কী খাচ্ছি না খাচ্ছি। দুপুরে আছে, দুপুরে খাওয়া দাওয়া কী কী খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, লাইক করে শেয়ার করতে ভুলবে না। আর সবথেকে বড় কথা, আজকে 8 নম্বর ভিডিও করছি। এই 8 দিন হচ্ছে ভিডিও করছি, 8 দিন হিসেবে 9 দিন হয়, আমি 8 দিন ধরছি, প্রথম দিনটা বাদ দিয়ে। প্রথম দিনটা বলেছি 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি, 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছি। সত্যি আমি পারবো কিনা আমি আশা করি ভাবতে পারিনি। তোমার সাথে ভিডিও তুলে ধরছি, আমার সত্যি ভালো লাগছে। ফার্স্ট আছে মানি প্ল্যান্ট থেকে শুরু করি, এসি আর একটা হালকা হালকা জল দিয়েছি, যেহেতু বেশি দেওয়া যায় না। দেখো গাছগুলো দেখো ভাই, গাছগুলো কিনে ঠকেছি না ভুল হচ্ছে লাভ করেছি, তোমরাই দেখো বলো। বাট এই গাছটা দেখো, সব থেকে আমার ফেভারিট গাছ। তুলসী গাছটা মরবে কি বাঁচবে বলতে পারছি না, অলরেডি মরেই গেছে। আর এই যে রবার্ট গাছ, অ্যালোভেরা জেল, সব থেকে অ্যালোভেরা জেল ওইটাই বেশি। গাছটা দেখো, এই যে পেয়ারা গাছ, তারপর হচ্ছে ফুল গাছ, আর ওই সাইডে ড্রাগন ফল। আর এইগুলো যে কী দুব আছে তোমরা কমেন্ট করে জানাও। সব যদি আমি বলেই দিই তাহলে কী করে হবে, সব তো বললে হবে না না। সো বন্ধুরা, এবার পুরো স্নান করবো, স্নান করে খেতে যাবো। এবার যাবো স্নান করতে, স্নান করে আসবো, তারপর খেতে যাবো। কী কী দিয়ে ভাত খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে মা হয়তো কী কী রান্না করছে আমি নিজেও জানি না। বাজার তো করেছি শাকসবজি বাজার, আমি তো মাছ টাছ কিছু নিয়ে আসিনি বাড়িতে আজকে। চলো দেখা যাক কী। আর একটা কথা, মোটা মানুষদের কথা বলছি, যারা মোটা বেশি, তোমাদের একটাই কথা হলো ভাই, প্রচুর মেহনত করো। আমি জানি ভালো হবে, তোমাদের কাছে সাপোর্ট করার নেই ভাই, আমি খুদ মোটা, আমি জানি, আমাদের আমি ভালো বুঝতে পারি, তাই বলছি একটা কথা, প্রচুর মেহনত করো, আর এমন কিছু করো সবাই যেন তোমাকে বস বলতে বাধ্য, ঠিক আছে? অত বলার ভাষা নেই। তো আমি এখন যেটা করে ফেলেছি সেটা এখন হচ্ছে পিছনের রাস্তায় যাবো। তো আমার সাথে যারা যারা এখন লাইক কমেন্ট শেয়ার করো।
আই মিন সরি, কমেন্ট করে জানাও। যারা যারা আমার সাথে একমত আছো তারা কমেন্ট করে জানাও, বলো হ্যাঁ ভাই তুমি ঠিক আছে, নয়তো তুলো। যারা মোটামুটি আর বছর কারণ কেন জানো, এটা কিছু করতে পারবে না, এদের কোনো দমই নেই। মোটা মানুষদের কোনো দমই নেই। তাই বলছি যারা একমত তারা আমার নিচে কমেন্ট, এখানে কমেন্ট করে জানাও হ্যাঁ ভাই তোমাদের একমত রাজি আছে। এমন কিছু করো আগের লোক দেখে না ঘাবড়ে যেন। চলো স্নান করে আসি। খাতে যাবো না, আচ্ছা নিচে যাবো না। বেগুন মাখা, ঝাল, পেঁয়াজ, মাছ ভাজা। এখন কালারটা তো সেই হয়েছে, লবণে পুড়িনি তো। এবার কি এটা মাথা কি ভাজা করা? উচ্ছিতে ভাত খাওয়া হয়ে গেল। ডিম করা গেল। চন্দ্রমুখী আলু দিছি বোন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর একটা কথা, যারা হচ্ছে ফ্যামিলিকে ছাড়া বাইরে বেশি মদ খেতে বেশি ভালোবাসে তাদেরকেই বলছি, তোমরা বন্ধুরা একবার বাড়িতে বসে ডাল ভাত খেয়ে দেখো ফ্যামিলির সাথে, কী আনন্দ সে ধারণার বাইরে।